হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে এসেছি। তো বলতে পারো বহুদিনের একটি ইচ্ছা ছিল আমার, তার কিছুটা হলে পূর্ণ হয়েছে, পুরোপুরি পূর্ণ হলো না, তবে আশা করছি সেটাও বহু তাড়াতাড়ি আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়ে যাবে। তো এইটা দেখতে পাচ্ছ, আমি আমার দুই পিসি বোন এবং ছেলে মিলে হঠাৎ করেই ঠিক হলো যে নৈহাটির বড়মার কাছে যাব। অনেক দিনের ইচ্ছে ছিল। তো আমাদের তো এখন উষুস চলছে, তো সেই কারণে মন্দিরে গেছি, মায়ের দর্শন করেছি, তবে পুজো দিতে পারিনি। তাই ইচ্ছে রইল যে অতি তাড়াতাড়ি অতি শীঘ্রই গিয়ে আমার সঙ্গে আবার দেখা করব এবং মার পুজো দেব। তো দেখতেই পাচ্ছ, নৈহাটিতে নেমে আমার ছেলেকে নিয়ে আমরা বড়মার কাছে যাওয়ার জন্য পৌঁছে গেছি। তো দেখতে থাকো, কি অসম্ভব ভিড় এবং কি বিশাল লাইন হয়েছে। আমরা তো ক্রমাগত এগিয়েই চলেছি, বুঝলাম, ভাবছি যে এই বুঝি লাইনটা শেষ হচ্ছে, এখানেই আমরা দাঁড়াবো, কিন্তু না, এই লাইন শেষ হওয়ার কোনো নামই নেই। লোকের পর লোক চলেই যাচ্ছে এবং আমরাও এগিয়ে চলেছি, এবং আস্তে আস্তে আমরা এতটাই এগিয়ে গেছি, মানে প্রায় ওখানে একটা ঘাট আছে, গঙ্গার ঘাট, তো ওই গঙ্গার ঘাটের কাছাকাছি চলে এসেছিল লাইনটা। তো দেখতে থাকো। অনেক বড় লাইন। এটা সম্ভব না, আমাদের ওকে ছানা খাওয়াতে হবে। বিশাল লাইন। আগে চলে সবাই জুতো পরে আছে অনেকে। দেখতেই পাচ্ছ কতটা লাইন, কত মানুষের ভিড়। এইভাবে হাঁটতে 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 অবশেষে আমরা লাইনের শেষ প্রান্ত, মানে অন্তিম ভাগ খুঁজে পেয়েছি, যেখানে আমরা দাঁড়িয়েছি। এবং এই লাইনের পাশে, মানে এই লাইন ধরে নানা রকম পুজোর ডালি, মার ফটো এবং অন্যান্য নানা ঠাকুরের ফটো বিক্রি হচ্ছিল। এবং আস্তে 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 আমরা মায়ের মন্দিরে, মূল মন্দিরে প্রবেশ করছি। এই হলো মূল মন্দিরের প্রবেশদ্বার। ধর্ম হোক যার যার, বড়মা সবার। তো এই বড়মা বা মার টানেই, এই ভক্তির টানে দূর দূরান্ত থেকে কত মানুষ চলে আসছে মার কাছে। মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং অসীম ভক্তির জেরেই মানুষ সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও বারবার মার কাছে ফিরে আসে। এবং সেটা শুধু শিশু থেকে নয়, শিশু থেকে বৃদ্ধ আপামর জনসাধারণ সবাই চলে আসছে। তো এই দেখতে পাচ্ছ যে মূল মন্দিরে আমরা প্রবেশ করছি। তো বলতে নেই, এখানে কি আর বলবো, আমার ছেলে তো সব জায়গায় গিয়েই দুরন্তপানা করে, সেখানেও করেছে যথারীতি। তো দেখো এই যে কত লোকের ভিড়। এখনও আমরা মায়ের মন্দিরে প্রবেশ করিনি, এই যে এই গেটটা দিয়ে আমরা প্রবেশ করব। এই যে মন্দিরের আস্তে আস্তে প্রবেশ করছি, এবং ওই যে দূরে দেখতে পাচ্ছ বড়মা। এই হলো আমাদের বড়মা। তো সবাই দেখে নাও। তো আমার বড়মার কাছে একটাই প্রার্থনা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, এবং অতি শীঘ্রই যেন আমি তোমার কাছে গিয়ে, আমি, আমার স্বামী, আমার ছেলে এবং আরও সবাই মিলে গিয়ে যেন তোমার কাছে গিয়ে আবার পুজো দিতে পারি এবং আমাদের সকলের মনস্কামনা তোমার কাছে জানাতে পারি। আবারও বলি, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো মা। এবার আমরা গঙ্গা মার দর্শনে চললাম। গঙ্গার ঘাটে গিয়ে একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে এবার আমরা বাড়ির পথে রওনা দেব। এবং শেষে একটা সুন্দর ঘটনা তোমাদের সাথে শেয়ার করি, যেটা মায়ের ইচ্ছে ছাড়া আমার কাছে আর কিছুই নয়। আমরা
পুজো টুজো দিয়ে মন্দিরের বাইরে অপেক্ষা করছিলাম, কারণ আমার ছেলে তো বাইক দেখলে একদম ব্যস্ত হয়ে যায় সেখানে উঠবে বলে। তো বাইকের উপর বসে আমি আমার বোন দাঁড়িয়ে আছি। আর বাইরের প্রসাদ দেওয়া হয় সবার জন্য, তো প্রসাদেও লাইন পড়েছে বিশাল। তো সেই লাইনে তো দাঁড়ানো আমাদের পক্ষে ছেলেকে নিয়ে সম্ভব নয়, তাই আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। তো সবাই লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে, কিন্তু যারা প্রসাদ দিচ্ছে তারা বার করে ডেকে ডেকে আমার ছেলেকে একবার নয়, দুবার নয়, 3-4 বার করে শুধু প্রসাদই দিয়ে যায়। বলে না প্রসাদ সবার ভাগ্যে জোটে না, তো আমি সেটাই ভাবছি যে ও বাচ্চা, বলে না বাচ্চা সবসময় ভগবানের সঙ্গে থাকে, তাই হলো।